হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এদিকে স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তো রেডি বলতে আমি কিন্তু সেরকম কোনো কিছুই সাজি না, জাস্ট স্নান করে একটুখানি ক্রিম মাখি আর হলো গিয়ে সিঁদুর আর টিপ। এছাড়া কিন্তু আমি সেরকম কোনো কিছুই সাজি না। আসলে আগে কি বলতো, বিয়ের আগে অনেক টাইম ছিল, অনেক সাজতাম। আর এখন কি বলতো, একেবারেই টাইম পাই না। সারাদিন ঘরের কাজ করতে করতেই আমার টাইম চলে যায়। আর আমার কাছে মনে হয় সাজ বলতে ঘরের সাজটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন এই সময়। আর আমার সাজের মধ্যে এখন নেল পালিশ পরারও টাইম পাই না। তো কখনো আগে কী করতাম জানো তো, সপ্তাহের মধ্যে প্রায় বলতে গেলে 2-3 বার করে নেল পালিশ তুলে তুলে আবার পরতাম চেঞ্জ করে করে। আর এখন একটা নেল পালিশ সেই যে পরে থাকি প্রায় 1 মাসেরও বেশি হয়ে যায়, সেটা যে চেঞ্জ করে পরবো সেটারও আমার টাইম থাকে না। তো যাই হোক বন্ধুরা, বেশি আর বক করবো না, চলো তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি। তো এদিকে দেখো বন্ধুরা, বরকে শুধু বলেছিলাম যে পান্তা খাবে, তো যেমন বলা সেরকমই কাজ। দেখো তো বর তো একেবারেই বলে উঠলো যে হ্যাঁ হ্যাঁ পান্তা করো। আর এখন দেখো গরম সেভাবে পড়তে না পড়তেই কিন্তু আমি এদিকে পান্তা করার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের মধ্যে দেখো দুটো কিন্তু আলু সিদ্ধও দিয়ে নিয়েছি। আর তখন জানো কখন বসিয়েছি, প্রায় রাত্রেবেলা প্রায় বাজে হলো কি 10টা 10টা সাড়ে 10টার মধ্যে ভাতটা করে নিয়েছি। যেহেতু পান্তা করতে গেলে একটুখানি ওটাকে মানে রেখে ঠান্ডা করে তারপরে জল দিতে হবে, কারণ গরম ভাতের মধ্যে তো জল দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, টক হয়ে যেতে পারে। তার জন্য কি করেছিলাম, আমি প্রায় বসিয়ে দিয়েছিলাম 10টা সাড়ে 10টা নাগাদ ভাত বসিয়েছিলাম। আর ভাতের মধ্যে দুটো দেখো এরকম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ দিয়ে কিন্তু পান্তা খেতে বেশ দারুণ লাগে, তাই না? আর খুবই ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে একটু চটকে আর কাঁচা তেল দিয়ে আর লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো প্রায় যেন ঘড়িতে তখন 12টা প্রায় বেজে গেছিলো। তো এদিকে দেখো ভাত ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এরকমভাবে জল দিয়ে আর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছি, যাতে ভাতটা নষ্ট না হয়ে যায়। তো দেখো ঘড়িতে প্রায় দেখো 12টা 15 কিন্তু প্রায় হয়ে গেছে। তো তোমাদের তো বলেছিলাম, তো অনেক রাতে আমি ভাতটা করেছিলাম, করে আর এদিকে দেখো চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সজনে ডাঁটা কিন্তু আমাদের এবছরে প্রথম মানে সজনে ডাঁটা চলে এসেছে। তো এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু ভালোই লাগে, মাছের ঝোল কিংবা কুমড়ো আলু সব কিছু দিয়ে তরকারি করতে খুব ভালো লাগে খেতে। তো সজনে ডাঁটাগুলো না ফ্রিজে রাখলে আবার শুকিয়ে যায়, বেশি দিন থাকে না। তো আমি এইভাবেই এরকম মেঝেতে ফেলে রেখেছি, তাতে যেরকম শুকালে শুকাবে, ভালো থাকলে থাকবে, এভাবে রেখে দিয়েছি। আর এদিকে পান্তা করব, আর পান্তার সাথে এদিকে মানে বড়া ভাজা করব না সেটা তো আর হয় না বলো, কারণ পান্তার সাথে বড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি না এদিকে ভিজিয়ে দিয়েছিলাম হলো গিয়ে ছোলার ডাল। অ্যাকচুয়ালি কী বলো তো, পান্তার সাথে না মটর ডালের বড়াটা খেতে বেশ ভালো লাগে। আর মটর ডাল মুসুর ডাল এইগুলোর বড়া দিয়েই ভালো লাগে আমার কাছে। যেহেতু ছোলার ডালটা ছিল, তো ছোলার ডালটা এদিকে ভিজিয়ে দিয়েছি। আর মাছ ভাজা করব সাথে। আর এদিকে দেখো ছোলার ডালটাকে সারা রাত ভিজেছে, আর এদিকে বাটবো বলে আমি এটাকে বার করে নিয়েছি। আর শর্টকাটে বেটে নিয়েছি, মিক্সিতেই করে নিয়েছিলাম আমি, আর ওটাকে মানে শিলনোড়ায় বাটিনি। তো শিলনোড়ায় বাটলে আরও ভালো হয়, আর শিলনোড়ায় আর কে করবে, একবারে মিক্সিতে আছে যখন আর আলাদা করে আমি শিলনোড়ায় বাটিনি। আর এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, আর সাথে হলো গিয়ে রয়েছে শুকনো লঙ্কা ভাজা। আর এদিকে এক বাটি কিন্তু বড়া হয়েছে, যদিও কিন্তু বড়াটা কিন্তু একসাথে খাইনি, এত খাওয়া যায় না। তো বড়াটা কিন্তু প্রায় হাফ মতো রেখে দিয়েছিলাম, এত তো কী খাওয়া যায়। আর আমার কিন্তু এদিকে ভাত, বড়া ভাজা, তারপরে শুকনো লঙ্কা সবই মোটামুটি দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু বসে গেছি কিন্তু আলু সিদ্ধ মাখতে। এর মধ্যে খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আমি এদিকে আলু সিদ্ধ মাখছিলাম। আর এদিকে বরকে বলেছিলাম তুমি মাছটাকে এরমভাবে মেখে দাও, কারণ মাছটাকে মানে মেখে চটকে মেখে খেয়েছিলাম, মানে মাছের মধ্যে একটু কাঁচা 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 লঙ্কা না, মানে শুকনো লঙ্কা ভাজা, দেখতেই পাচ্ছ, একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এরকমভাবে আমার বর মাখছিল। আর এদিকে দেখো আমি কিন্তু আলু সিদ্ধটাকে মেখে নিয়েছিলাম, মেখে এদিকে দেখো খেয়ে নিয়েছিলাম। আর আমি না মাঝে মধ্যে না হাবিজাবি রান্না করি, জানো তো। যেরকম দেখো এদিকে কিন্তু ঢ্যাঁড়স আছে, আমি কিন্তু কোনোদিনও ঢ্যাঁড়স কিন্তু মাছের ঝোলে দিই না, কিন্তু দেখো আমি এইবারে যখন রান্না করেছিলাম ঢ্যাঁড়সটাও পর্যন্ত মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এদিকে টমেটো চাটনি করবো বলে টমেটোটাকে এদিকে কেটে নিয়েছিলাম। আর টমেটোগুলো না রেখে রেখে প্রায় নষ্ট হয়ে যায়, একটা টমেটো প্রায় তো পচেই গেছে। টমেটো এখন মানে বেশি দিন মানে ফ্রিজে রাখলে না নষ্ট হয়ে যায়। এদিকে দেখো একটা টমেটো প্রায় পচে গেছে। তো এটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, প্রায় পোকা হয়ে গেছে। তো এটাকে ফেলে দিতে হবে। আর সাথে কিন্তু ঘরে ছিল বড়ি, সেই যে আমি বড়ি দিয়েছিলাম, সেই বড়িটা কিন্তু আমার এখনও আছে, নষ্ট হয়নি। মাঝে মধ্যে একটু বার করে রোদে দিই, আর বেশ কিন্তু বড়িটা এখনও দেখতে পাচ্ছ এখনও ভালো আছে। তো এই বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম ঢ্যাঁড়স কটা আলাদা করে সেদ্ধ করব, তারপরে ভাবলাম দূর, আর আলাদা করে ওইটুকুনি ঢ্যাঁড়স আর কী সেদ্ধ করব। ওই জন্য আমি কি করেছি, সব যা ছিল মানে পটলগুলো তো প্রায় শুকিয়ে যাচ্ছিলো, তো সব পটল যা ছিল সব কিছু দিয়ে কিন্তু এদিকে দেখো সজনে ডাঁটা দিয়ে এদিকে মাছের ঝোলটা করে নিয়েছিলাম। আর মাছের ঝোল কিন্তু দেখো আমার কিন্তু এরকম কালারের হয়, কারণ আমরা যেহেতু শুকনো লঙ্কার রান্না খুব একটা খাই না, সেহেতু লাল লাল হয় না, এরকম সবুজ সবুজ হয়। আর সাথে করে নিয়েছি এরকম টমেটো দিয়ে চাটনি। আর জানো তো আমার
সেই যে লাকি বাম্বু গাছগুলো নিয়ে এসেছিলাম, তো সেই গাছগুলো জানো তো প্রায় 15 দিন হয়ে গেছে, প্রায় ধোয়া হয় না। তো দেখি পাথরগুলো না কেমন একটু যে মানে শ্যাওলা শ্যাওলা মতো পড়ছিল, একটু নষ্ট, মানে কেমন একটা হয়ে গেছে, জলটা একটু কিরম লাগছিল। তো সেই জলটাকে দেখো আমি পাল্টাবো বলে এদিকে লাকি বাম্বুটাকে ভালো করে আমি স্নান করিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো পাথরগুলোকে একদম রোগড়ে রোগড়ে ভালো করে আমি জম্পেশ করে ধুয়ে নিচ্ছি পাথরগুলোকে। এবার ধুয়ে নিয়ে এটাকে এরকম কাচের কন্টেনারটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কাচের কন্টেনারগুলো না একদম পাতলা, জানো তো, প্রচুর পাতলা। আর এদিকে দেখো আমি কিন্তু এটা মিনারেল ওয়াটারই ব্যবহার করি, খাওয়ার জল যেটা, মানে আরও জলটাই ব্যবহার করি। আর আলাদা করে মানে এই ট্যাপ কলের জলটা দিই না, কারণ ওটা দিলে অনেক সময় আয়রন থাকে, তো জানি না গাছগুলো যদি নষ্ট হয়ে যায় স্টিকগুলো, তাই জন্য আমি কিন্তু এখানে মিনারেল ওয়াটারই ব্যবহার করি। তো বেশি করে জলটা দিয়ে দিচ্ছি, কারণ গরম পড়েছে তো গাছগুলো দেখি প্রচুর জল খেয়ে নেয়, জানো তো। মানে আজকে দেবো তো কালকে দেখবো অনেকটা জল কমে গেছে, ওই জন্য একটু বেশি করেই ভরিয়ে দিলাম। আর আসো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো কিন্তু স্নেক প্ল্যান্টের আরেকটা ভ্যারাইটিস, মানে ছোট যে স্নেক প্ল্যান্ট হয় তারই একটা জাত। আর সব থেকে বড়ো কথা জানো, এইদিকে দেখো, এদিকে কিন্তু এটার একটা ছোট মতো একটা মানে বেবি প্ল্যান্টও বেরিয়েছে। তো কত সুন্দর লাগছে। আর আমি কি করি বলো তো, সকাল হলেই যেই যখন এখানে জানলার কাছে প্রচুর রোদটা পড়ে, তো আমি এরকম জানলার কাছে গাছটাকে এইভাবে রেখে দিই। আর যেই সন্ধে হয় তখন কিন্তু এইভাবে দেখো টেবিলের ওপরে এইভাবে ঘরের মধ্যে রেখে দিই। আর এই গাছগুলো কিন্তু খুবই ভালো ঘরের জন্য ইনডোর প্ল্যান্ট হিসেবে তোমরাও ব্যবহার করতে পারো। আর আমার কাছে কিন্তু আরেকটা ভ্যারাইটিস আছে, এটা হলো স্নেক প্ল্যান্টের দেখো আরেকটা ভ্যারাইটিস। তো এটারও কিন্তু দুটো দেখো এরকম বেবি প্ল্যান্ট বেরিয়েছে। আর যখন আমি এদিকে ঘুরতে গেছিলাম, এদিকে দেখো দুটো বেরিয়েছিল, আর আমি যখন ঘুরতে গেছি তখন কিন্তু এগুলোকে এরমভাবে ভালো করে জল টল দিয়ে রেখে গেছিলাম। আর আসার পর দেখি এই প্ল্যান্টগুলো কিন্তু প্রায় বড় হয়ে গেছে। আর কি ভালো লাগে না এরকম যদি হয়। আর আমি না এটা যত্ন হিসাবে আমি যে মানে সবজির যে খোসাগুলো হয় সেগুলোকে একটা কন্টেনারের মধ্যে ভিজিয়ে রাখি, জানো তো। আর সেটার মানে বেশি পচাই না, মানে 3 দিন 4 দিন হয়ে যায়। তারপর ওটা জলটাকে এভাবে ছেঁকে নিই, ওর মধ্যে নর্মাল জল মিশিয়ে আর এরমভাবে আমি দিই। তাতে দেখো গাছগুলো বেশ ভালো বৃদ্ধি হয়েছে। আর এই স্পাইডার প্ল্যান্টটাও কিন্তু অনেক ছোট ছিল, আমি নিয়ে এসেছিলাম, এখন দেখো কত বড় হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা কমেন্ট